দেওয়ালে ঠেকে গেছে। আমরা হয়তো আর বেশি দিন অপেক্ষা করব না। ভিপি নূরের খুনিরা এখনো বাইরে রয়েছে। ভিপি নূরের সেই হামলার বিচার আজও হয় নাই। 30 দিনের কথা বলেছিলেন, সেখানে 130 দিন পেরিয়ে গেলেও সেই তদন্ত কমিটি কিংবা কমিশনের তদন্ত রিপোর্ট আমরা আজও পাই নাই। আমরা বেশি দিন অপেক্ষা করব না। আমরা দেখব এই মাঝাভাঙ্গা সরকার যদি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারে, তাহলে নির্বাচন নিয়েও আমাদের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। বন্ধুগণ, এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ারে রেখে এই বাংলার জমিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এটা এদেশের একজন পাগল বিশ্বাস করে না। তাই আমরা যথাসময়ে যেমন নির্বাচন চাই, একদিন এক সেকেন্ডে নির্বাচন পিছানো হোক, এটা আমরা যেমন চাই না, ঠিক একইভাবে বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ারে রেখে এই বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন আমাদের ভাই হাদি যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়লো, সেদিন একদল উশৃঙ্খল গোষ্ঠী এদেশের বিভিন্ন পত্রিকা, রাষ্ট্রীয় ভবনে গিয়ে আগুন সন্ত্রাসে তারা মেতে উঠেছে। তারা কারা, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম সদ্য পদত্যাগরা 3 জন ছাত্র উপদেষ্টা এবং এনসিপির নেতৃবৃন্দ তারা শাহবাগ অবরোধ করলেন। আর একদিকে আমরা দেখলাম ওই প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকার অফিসে আগুন দিয়ে তারা সেখানে মত সৃষ্টি করে উল্লাসে মেতে উঠলেন। আমাদের সন্দেহ জাগে এই ঘটনার পিছনে কারা জড়িত, এগুলো খতিয়ে দেখতে হবে। বন্ধুগণ, উসমান হাদিকে নিয়ে কেউ যাতে রাজনীতি করতে না পারে, তার চেতনাকে বিক্রি করে কেউ যাতে ধান্দাবাজি করতে না পারে, এটাও আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। 71-এর চেতনা বিক্রিকারীদের মতো এই উসমান হাদির চেতনাকে আমরা বিক্রি হতে দেব না, এই চেতনাকে আমরা ভিন্ন খাতে প্রবাহিত হতে দেব না। যাই হোক বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না। আমাদের এই শোক পরবর্তী বক্তব্য শেষ করেই আমাদের আজকের শোক রেলি শুরু হবে। ধন্যবাদ।